বর্দি, কি করো তুমি? আরে সন্ধ্যা, এই তো আমি একটু হচ্ছে যে হট অ্যান্ড কোল্ড প্যাক এটা একটু পরে দেখতেছিলাম যে এটার ইউজটা আর কি কি। কেন, কি হয়েছে বল? আমার না কয়েকদিন যাবৎ আজ পেট ব্যথা করতেছে আর প্রস্রাবে খুবই জ্বালা পোড়া করতেছে। ও আচ্ছা, তুই আমাকে দুটো প্রশ্নের উত্তর দে তো, যে তুই কি জল খুব কম খাস? হ্যাঁ। আচ্ছা, আর যখন খুব পছরা পায় তখন কি যাস না ওয়াশরুমে? না, এটা বেশিরভাগই হয়ে থাকে। যাই ও, না। আমি যেটা ভাবতেছি সেটাই হয়তো ঠিক হয়েছে তোর। এটা হচ্ছে যে মেয়েদের, মোস্ট অফ দ্য মেয়েদের হয়, সেটা হচ্ছে যে ইউরিন ইনফেকশন। এখন কেন হয়, এই যে তুই যে দুইটা কারণ বললি সেটা, তার পাশাপাশি আরও কিছু কারণ আছে। তো চল আমরা জেনে নিই যে কী কী কারণ। তো প্রথমত হচ্ছে যেমন জল কম খাওয়া, আর হচ্ছে যে যখন কষ্ট পাবে তখন না যাওয়া। অ্যান্ড থার্ডলি কী হয়, যে যখন মেনোপজ হয়ে যায় মেয়েদের, তখন ইস্ট্রোজেন একটা হরমোন সিক্রেশন হওয়ার কথা, তো সেটার লেভেলটা হচ্ছে যে খুব কমে যায়। তো কমে গেলে তখন দেখা যায় রোগ জীবাণুর সংক্রমণটা বেড়ে যায়, সেটার কারণে হয়। আর হচ্ছে যে যেটার কারণে যে মেয়েদের যে মূত্রনালী, এটা হচ্ছে যে সাইজটা খুবই ছোট, তো এই জন্য এখানে খুব সহজেই মানে ইনফেকশনটা তাড়াতাড়ি হয়। আর আরও একটা কারণ হচ্ছে যখন আমরা হচ্ছে মল ত্যাগ করি, তখন দেখা যায় যে আমরা যদি পরিষ্কার করার ওয়েটা এরকম যে সামনে থেকে পিছনে, বাট মোস্ট অফ দ্য এরকম হয় যে পিছন থেকে যদি সামনে আমরা পরিষ্কার করা স্টার্ট করি, তখন কি হয় যে ওইখানকার যে মল, যেটা ধরো হচ্ছে কোনো জীবাণু, স্পেশালি এসকাশিয়া কোলাই, সেটা দিয়ে মিক্সড যেই হচ্ছে জীবাণুটা, সেটা সামনে চলে আসে। তো খুব সহজেই ওইখান থেকে মূত্রনালীতে ঢুকে যায়, মূত্রনালীর পথ দিয়ে হচ্ছে যেদিকে প্রস্রাব বের হয় সেখানে ছড়িয়ে যায়, তখন ইনফেকশন হয়। আর যেটা হয় যে ডায়াবেটিসের কারণে হইতে পারে, যে ডায়াবেটিস হলে তখন দেখা যায় রোগ রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা খুবই কমে যায়, তখন হচ্ছে অনেক বেশি অর্গানিজম দিয়ে যখন ইনফেক্টেড হয় তখন এটা হতে পারে। আরেকটা যেটা হয় যে খুব দ্রুত হচ্ছে যে যৌন মিলনের কারণে হইতে পারে। তাছাড়া আদার্স কিছু হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যদি ইউজ করা হয়, তো তখনও দেখা যায় বিভিন্ন ধরনের ওষুধপত্র খাওয়া হয়, সে কারণে হইতে পারে। তো এই কিছু কারণ যেটার কারণে হচ্ছে যে মেয়েদের এরকম খুব বেশি ইউরিন ইনফেকশন হয়। তো তুই খুব দ্রুত চেষ্টা করবি একজন ডক্টর শরণাপন্ন হতে, ইউরোলজি ডিপার্টমেন্টে, তাহলে দেখবি ঠিক হয়ে যাবে। আর মানে হচ্ছে যে জল বেশি করে খাবি, বেশি না, পর্যাপ্ত যতটুকু। বেশি খাওয়া মানে যে হবে না সেটা না, খেতে হবে পর্যাপ্ত। পর্যাপ্ত কতটুকু, 1.5 লিটার থেকে 2 লিটার অবশ্যই জল পান করতে হবে। আর যখনই হচ্ছে এরকম বস্ত্রাবের বেগ আসবে, তো এই যে কিছু জিনিস যদি তুই মেনটেন করিস, তাহলে হচ্ছে আর ইনফেকশন হবে না। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি আপনাদের একটু উপকার এসে থাকে, অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নিজে জানান, অপরকে জানান। হ্যাঁ, কৃষ্ণ।